আধুনিক চাষ পদ্ধতি, উন্নত বীজ, সময়োপযোগী প্রশিক্ষণে পটুয়াখালীর কলাপাড়ায় দেশের সবচেয়ে বেশি জমিতে আবাদ হয়েছে তৈলজাতীয় ফসল সূর্যমুখী। অনুকূল আবহাওয়ায় পানির সংরক্ষণ থাকায় ফলনও হয়েছে বাম্পার। লক্ষ্যমাত্রার চেয়ে 1.5 গুণ ফলনে চলতি মৌসুমে সূর্যমুখীর বীজ থেকে 26 কোটি টাকার তেল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। একসময় আমন চাষের পর সমুদ্র উপকূলীয় এ উপজেলায় যেসব জমি পড়ে থাকত অনাবাদি, সেসব জমিতে এখন এমন হলুদের সমারোহ। কৃষকের নিরন্তর শ্রম আর সঠিক পরিচর্যায় অনাবাদি জমির মাঠ জুড়ে এখন সূর্যমুখীর হলুদ ফুলের এমন নয়নাভিরাম দৃশ্য। সরকারি বেসরকারি সহায়তায় জেলায় ৭,১৫০ জন কৃষক ১,৭৬৩ হেক্টর আবাদি ও পতিত জমিতে কৃষকরা চাষ করছেন হাইচান ৩৩ জাতের সূর্যমুখী। পেয়েছেন বাম্পার ফলন, দেখছেন সফলতার সম্ভাবনা। অনেকে আবার উদ্বুদ্ধ হয়েছেন সূর্যমুখী চাষে। ৬৬% জমিতে আমি সূর্যমুখী চাষ করছি। মোটামুটি ৫,০০০ টাকার মতো আমার খরচ গেছে। ৩০ থেকে ৩৫,০০০ টাকা আমার লাভ হইবে। আমাকে পাড়াপড়শি সবাই বলতেছে আমরা যে সামনের বছর লাগাইবে সেটা প্রশিক্ষণ আমাদের দ্বারা শিখতে চাইতেছে। জলবায়ু পরিবর্তন কর্মসূচি বিরাকের এই সংস্থাটা আইসা দেখলাম যে এলাকার লোকজনদেরকে এই সূর্যমুখী হাইসান ৩৩-এর কিভাবে রোপণ করবে এটা বলতেছে। তো আমি পরে আসার পরে স্যারদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি যে কিভাবে কি করতে পারি। উপজেলা থেকে 11.5 লক্ষ লিটার সূর্যমুখীর তেল উৎপাদনে 26 কোটি টাকা বিক্রির আশা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ব্র্যাকের সহায়তায় চাষকৃত 5,000 বিঘা জমি থেকে কৃষকরা 16 কোটি টাকার বেশি তেল বিক্রি করতে পারবেন বলে জানিয়েছেন ব্র্যাক। প্রতি বিঘাতে এখানে প্রায় 25 থেকে 30 মন আপনার এই সানফ্লাওয়ারের বীজ তৈরি হবে। 6,30,000 লিটার তেল, সানফ্লাওয়ার তেল এখান থেকে উৎপন্ন হবে। তাদের প্রায় 16 কোটি টাকার মতো তারা বাড়তি যেই সময়টা কিছু পাওয়ার কথা নাই তারা পাবে। রেকর্ড পরিমাণ জমিতে সূর্যমুখীর আবাদে কৃষক যেমন লাভবান হয়েছে, তেমনি শারীরিক সুস্থতার জন্য সূর্যমুখী তেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। সূর্যমুখীর বীজে এক ধরনের ক্যান্সার প্রতিরোধক উপাদান থাকে, যেটাকে সেলিনিয়াম বলে। এটা ক্যান্সার প্রতিরোধে বেশ ভূমিকা পালন করে। এছাড়াও সূর্যমুখী তেলে রয়েছে ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, যেগুলো বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে। ক্ষতিকর কোলেস্টেরল সেটা নিয়ন্ত্রণেও সূর্যমুখী তেল বিশেষ ভূমিকা পালন করে। জেলার পতিত সকল কৃষি জমি আসবে সূর্যমুখী আবাদের আওতায়, কমবে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।